আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা টাচ বার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। তো টাচ বার মূলত আমরা যে সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি সেই অ্যাপ্লিকেশনগুলো যেখানে শো হয় সেটি হচ্ছে টাচ বার, অর্থাৎ আমরা যে কাজগুলো করি সেগুলো দেখায় যেখানে সেটা হচ্ছে টাচ বার। তো দেখতে পাচ্ছেন এখানে টাচ বারটি আছে। এখানে যে নিচে ডেস্কটপে যে একটি লেয়ার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত টাচ বার। তো আমরা যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা যে কোনো ফোল্ডার নিয়ে কাজ করব তখন সেটি এখানে দেখাবে। যখন আমরা একাধিক প্রোগ্রাম নিয়ে কাজ করব সেটি এখানে দেখাবে কোনটা নিয়ে আমরা বর্তমানে কাজ করছি, কোন অ্যাপ্লিকেশনটি বা কোন প্রোগ্রামটা এখন রানিং আছে বা রান করা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো এটা সর্বপ্রথম যেটা আছে সেটি হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। তো এখানে সর্বপ্রথম যদি আমরা এই সাইডে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে, অর্থাৎ আমার যে উইন্ডোজ দেওয়া আছে বা আমাদের পিসির যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটির নামে আমার নাম দেওয়া আছে। আপনারা যদি আপনার নাম দেন সেই নামটি এখানে দেখতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি ওপেন হয়ে গেছে। এখানে আমাদের কন্ট্যাক্ট আছে, আপনার ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, ফেভারিট আছে, আইডিয়াল আছে, লিঙ্কস আছে, ডকুমেন্ট আছে এবং আপনার ডেস্কটপে যে সফটওয়্যারগুলো লিঙ্ক করা আছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এটা আমরা আর দেখাচ্ছি না। দেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টে যদি আমরা ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট ওপেন হবে, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যা যা আছে সেটি এখানে ওপেন হবে। তো আমরা ডকুমেন্ট আরেকভাবে ওপেন করতে পারি, তার জন্য আমরা পিসিটি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, এখানে যদি আমরা ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট আর এই ডকুমেন্ট সেম টু সেম, অর্থাৎ ডকুমেন্ট এটি। তো আমরা এটি কেটে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছি ডকুমেন্টটা কী। দেন আছে পিকচার যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকচার ফোল্ডারে যা আছে সেটি এখানে দেখাচ্ছে। দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে মিউজিকে ক্লিক দিলে আমরা মিউজিক ফোল্ডারটা এখানে দেখতে পারবো। ওকে, দেন এখানে আছে দেখতে পাচ্ছেন গেম, যদি আমরা গেমে ক্লিক দিই তো আমাদের পিসিতে যে সকল গেম আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট কিছু গেম আছে, এই গেমগুলো আমরা খেলতে পারবো। ওকে, দেন আছে কম্পিউটার, যদি আমরা কম্পিউটার ক্লিক দিই আমাদের কম্পিউটারটি ওপেন হবে, আমাদের ড্রাইভগুলো দেখতে পারবো। ওকে, দেন দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল মূলত হচ্ছে আমাদের কম্পিউটারের কন্ট্রোল। তো কম্পিউটারের সকল সিস্টেম কীভাবে কন্ট্রোল করা যায় সেটি এখানে দেওয়া আছে, সকল কিছুর অ্যাক্সেস এখানে আছে। তো এই কন্ট্রোল প্যানেল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু দেখিয়ে রাখলাম এই কন্ট্রোল প্যানেলটা কীভাবে ওপেন করতে হয়। ওকে, তো আমরা এটি কেটে দিচ্ছি। ওকে, দেন দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখানে যদি আমরা ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের পিসিতে কয়টি প্রিন্টার এবং কয়টি ডিভাইস অ্যাড করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এটি আমরা কন্ট্রোল প্যানেলের মধ্যে পেয়ে যাব। তো কীভাবে এখানে আসবো তো আমরা কন্ট্রোল প্যানেলের ক্লাসে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এটি কেটে দিচ্ছি। ওকে, দেন দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রোগ্রাম, অর্থাৎ আমাদের কম্পিউটারে কি ডিফল্ট প্রোগ্রামগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা সকল প্রোগ্রাম এখানে দেখতে পারবো। তো এটাও আমরা কন্ট্রোল প্যানেলের মধ্যে পেয়ে যাব। তো আমরা এটা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। ওকে, দেন দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে যদি আমরা ক্লিক দিই আমরা এখান থেকে বিভিন্ন হেল্প পাবো এবং সাপোর্ট নিতে পারবো। এখানে কিছু আপনাদের অফলাইনে সাপোর্ট পাবেন, কিছু অনলাইনে সাপোর্ট পাবেন, অর্থাৎ অনলাইনে সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে এবং কিছু সাপোর্ট আপনি অফলাইনে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোতে যদি আমরা ক্লিক দিই এগুলো আমরা অফলাইনে সাপোর্ট পাবো বা হেল্প পাবো। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম দেখাচ্ছে। এখানে যদি আমরা অল প্রোগ্রামে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে আমার পিসিতে। তো মূলত পিসিতে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে সেগুলোই হচ্ছে প্রোগ্রাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে। তো আমরা একটি সফটওয়্যার ওপেন করি। তো এখানে যদি আমরা এটি ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারটি ওপেন হয়ে গেছে। তো এটা আমরা এখানে পিন করে রাখতে পারবো। তো পিন করার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের পিন করা আছে। এখানে আসছে আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টাস্ক বার, যদি আমরা এখানে ক্লিক দিয়ে দিই তো এখানে আর থাকবে না। যদি আমরা এটা কেটে দিই তো দেখতে পাচ্ছেন এখান থেকে সেটি চলে গেল। দেন আমরা আরেকবার যদি সেই প্রোগ্রামটি ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন দিস প্রোগ্রাম টু টাস্ক বার, যদি এখানে ক্লিক দিই তো এটা এখানে পিন হয়ে থাকবে, অর্থাৎ আমরা এটা কেটে দেওয়ার পরেও এখানে থাকবে। আমরা যদি এখানে ক্লিক দিই তো আমাদের সেই প্রোগ্রামটি রান হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিন করতে হয় এবং আনপিন করতে হয়। তো পিন করলে আমরা এখান থেকে সহজে অ্যাক্সেস করতে পারবো এবং আনপিন করে দিলে আমাদের নতুন করে আবার সেখানে গিয়ে ওপেন করতে হবে। তো এভাবে আমরা যে কোনো প্রোগ্রাম এখানে পিন করে রাখতে পারবো। তো আমরা আরেকটি প্রোগ্রামে যাই। ওকে, তো আমরা এখানে মাইক্রোসফট এক্সেল 2013 ওপেন করি।
ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটি ওপেন হয়ে গেছে। তো আমরা একটি ব্যাঙ্ক লোড ডকুমেন্ট নিই। তো এটা আমরা যদি পিন করে রাখতে যাই, তার জন্য এখানে যদি আমরা পিন দিস প্রোগ্রাম টু টাস্কবারে ক্লিক দিই, তো আমাদের এই সফটওয়্যারটি পিন হয়ে যাবে। তো আমরা যদি এটি কেটে দিই, ওকে, দেন দেখতে পাচ্ছেন আমাদের এই সফটওয়্যারটি এখানে পিন হয়ে আছে। তো আমরা যদি এখানে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট এক্সেলটি ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা সেখান থেকে কাজ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিন করবেন, আনপিন করবেন। তো এখানে সবগুলোই আনপিন করতে পারবেন। আমরা যদি এটা আনপিন করে দিই, দেখতে পাচ্ছেন আনপিন দিস প্রোগ্রাম, এখানে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন সেটি হারিয়ে গেল। তো এভাবে আপনারা যে কোনো প্রোগ্রাম এখানে পিন করতে পারবেন, আনপিন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন, এখানে যদি আমরা ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন কিছু হিডেন প্রোগ্রাম আপনাদের কম্পিউটারে রান হয়ে থাকে। সেই হিডেন প্রোগ্রামগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা কী নোটিফিকেশন শো করাবেন, কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এগুলো নোটিফিকেশন আসবে কি না এবং এগুলো শো করবে কি না সবগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। দেন এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন নেট কানেকশন, অর্থাৎ আপনার পিসিতে যদি নেট কানেকশন থাকে দেন এখানে এটি পিসির মতো আইকন হয়ে থাকবে। আর যদি নেট কানেকশন না থাকে দেন এখানে গ্রিন হয়ে থাকবে। তো আমাদের পিসিতে নেট কানেকশন দেওয়া আছে কিন্তু নেট নেই, তাই জন্য এমন একটি চিহ্ন দেখাচ্ছে। যদি আপনার পিসিতে নেট কানেকশন দেওয়া না থাকে দেন এখানে ক্রস একটি আইকন দেওয়া থাকবে। দেন তারপরে আছে সাউন্ড, দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডে ক্লিক দেওয়ার পরে আমার সাউন্ডটি 50% করা আছে। আপনারা চাইলে এটা 100% করতে পারেন বা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি 50তে রাখছি। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম, এখানে যদি আমরা রাইট বাটন একবার ক্লিক দিই এটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এবং কত বাজে সেটি দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লক আছে, ডেট অ্যান্ড টাইম, দেন আছে অ্যাডিশনাল ক্লক, দেন এখানে আছে ইন্টারন্যাশনাল টাইম। তো আমরা প্রথমটিতে যাই, দেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক দিব। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চাইলে যে কোনো ডেট সিলেক্ট করতে পারবো অথবা টাইম চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক দিয়ে দেবো। ওকে, অথবা আমরা চাইলে অটোমেটিক করতে পারবো। তার জন্য এখানে চেঞ্জ টাইম জোন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার এই পিসিটি বা আপনি কোন লোকেশনের টাইমটি একজ্যাক্ট চান। তো আমাদের এখানে ঢাকা দেওয়া আছে, আপনারা চাইলে যে লোকেশনের টাইমটি জানতে চান সেই লোকেশনটি সিলেক্ট করে দেবেন। তো আমরা যদি সেই লোকেশনটি সিলেক্ট করে দিই দেন আমাদের সেই টাইমটি অটো হয়ে যাবে এবং অটোমেটিক টাইম অ্যাড হয়ে যাবে। দেন এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন। ওকে, তো আমরা যদি আরেকবার যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ক্লক, এখান থেকে আপনি চাইলে অ্যাডিশনাল ক্লক অ্যাড করতে পারবেন, অর্থাৎ অন্যান্য দেশে যদি আপনি টাইম দেখতে চান সেটি এখানে সেট করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন শো দিস ক্লক, এখানে আপনি টাইম জোন সিলেক্ট করবেন, অর্থাৎ কোন জায়গার টাইম জানতে চান। তো আমি এটা সিলেক্ট করছি। দেন এখানে যদি অ্যাপ্লাইতে ক্লিক দিই দেন ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি টাইম জোন তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলাদেশে এবং এটি যে আমরা টাইম জোন দিয়েছি সেই দেশের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ডিলিট করার জন্য আপনারা সেম টু সেম এখানে যাবেন, অ্যাডিশনাল ক্লকে যাবেন এবং এটি শো দিস ক্লক এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক দিবেন, দেন এখানে ওকে দিয়ে দেবেন। দেন দেখতে পাচ্ছেন আপনাদের টাইম জোন হারিয়ে যাবে এবং একটিই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।